আসসালামু আলাইকুম। পোল্ট্রি ফার্মিং টেকনিক্সে আপনাদের স্বাগতম। আমরা আজকে আপনাদের সঙ্গে একটা ঔষধের বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। আমরা এখন থেকে প্রায় প্রত্যেকটা আমাদের এপিসোডে আপনাদের সঙ্গে ওষুধের বিষয়ে বেশিরভাগ কথা বলবো, কেননা ওষুধের পরিচিতিটা আমাদের খুবই দরকার, বিশেষ করে খামারিদের জন্য ওষুধ সম্পর্কে জানা এবং ওষুধের আপনার ব্যবহার কার্যবিধি সম্পর্কে জানা, ওষুধের মাত্রা সম্পর্কে জানা, এগুলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকে যে ওষুধটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনার বি ওয়ান বি টু। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নিউটেক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের। আপনারা বি ওয়ান বি টু এটা রেনেটারটাও নিতে পারেন বা স্কোয়ারেরটাও নিতে পারেন, অথবা যে আপনার নিউটেকেরটাও নিতে পারেন। এটা আপনারা দেখা যায় যে আপনার যে টেকনিশিয়ান আছে, টেকনিশিয়ানের পরামর্শ অনুযায়ী অথবা আপনার কাছে যেই কোম্পানিটা বেস্ট মনে হবে, ভালো মনে হবে, সেটা আপনারা নিতে পারেন। মোটামুটি রেনেটারটাও ভালো, স্কোয়ারটাও ভালো। আমরা যেটা নিয়েছি নিউটেক, এটাও ভালো। আমরা এক এক সময় এক একটা ব্যবহার করে থাকি। আমরা কোনো কোম্পানিকে সাজেস্ট করছি না বা করব না নির্দিষ্টভাবে, কারণ আপনি আপনার যেই কোম্পানির ওষুধটা ব্যবহার করে ভালো পাবেন সেটা ব্যবহার করবেন। আমরা এক এক সময় এক একটা কোম্পানিটা ব্যবহার করে থাকি। তো যাই হোক, বি ওয়ান বি টু এটা আপনারা দিতে পারেন যখন কিনা বাচ্চার বয়স আপনার দেখা যায় যে আপনার সপ্তাহখানিক হয়ে যাবে। এক সপ্তাহের পর থেকে আপনারা এটা দিতে পারেন। তো এইটার যেই কাজটা রয়েছে এই ওষুধের, সেই কাজটা সম্পর্কে একটু আলোচনা করব। সেটা হচ্ছে আপনার এই ওষুধের যেই কাজটা করবে, আপনার অনেক সময় দেখা যাবে যে বাচ্চার পা আপনার বাঁকা হয়ে যাচ্ছে, পা বাঁকা হয়ে যাওয়া, তারপর আপনার এই ঘাড় বাঁকা হয়ে যাওয়া, ঘাড় ফুলে যাওয়া, এরপরে পা ফুলে যাওয়া, এ জাতীয় সমস্যাগুলো অনেক ক্ষেত্রেই দেখা দেয়। তো এই জাতীয় সমস্যাগুলো যাতে করে দেখা না দেয়, পাশাপাশি বাচ্চার যেই হাড়ের গঠনটা সেটা যেন আপনার শক্ত হয়, হাড়ের গঠনটা যেন ভালো হয়, শক্ত হয়, এই সমস্ত বিষয়ের দিকেই কিন্তু লক্ষ্য করে আমরা এই ওষুধটাকে প্রয়োগ করে থাকি। কারণ এই ওষুধে এই সমস্ত বিষয়গুলোই রয়েছে যে আপনার বাচ্চার হাড় বাঁকা হওয়া, বিশেষ করে আপনার এই ঘাড় বাঁকা হওয়া, এরপরে পা বাঁকা হওয়া বা ঘাড় ফুলে যাওয়া, এই সমস্ত কিছু রোধ করবে। পাশাপাশি বাচ্চার যেই হাড় রয়েছে, হাড়ের গঠনটাকে শক্ত করবে। তো সেই ক্ষেত্রে আপনি যদি এক সপ্তাহ পরে দেন, এক সপ্তাহ পরে দিলে পারে শুধুমাত্র আপনার এক বেলার পানিতে যদি আপনি সকালে দিতে চান, তাহলে শুধুমাত্র সকালের পানিতে এটা যাবে হচ্ছে আপনার 1 লিটার পানিতে 1 গ্রাম করে যাবে। 1 লিটার পানিতে 1 গ্রাম করে যাবে। এটা একটানা 5 দিন দিতে হবে, শুধুমাত্র এক বেলার পানিতে করে। আপনি যদি সকালবেলা দেন তাহলে দেখা যাবে যে শুধু সকালেই আপনার 1 লিটার পানিতে 1 গ্রাম করে ওষুধ দিবেন। এইভাবে করে মোট 5 দিন দিবেন। আর বিশেষ করে আরেকটি বিষয় লক্ষণীয়, আমরা তো দেখা যায় যে আপনার এই তুষের উপরে মুরগি পালন করছি, যারা কিনা আপনার তুষ থেকে দেখা যায় যে মাচায় আবার বাচ্চা ছেড়ে দেন। মানে আপনার হয়তোবা প্রাথমিক 2 সপ্তাহ তুষের উপরে পালন করলেন, এরপরে দেখা যাবে যে এরপরে আপনি মাচায় দিয়ে দিচ্ছেন। তো যাদের এরকম মানে আপনার মাচা সিস্টেম আছে, তো তারা দেখা যায় যে মাচায় যখনই দিবেন, তো তার পূর্ব থেকে কিন্তু এই ওষুধটা দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। তো এটা আপনার দেখা যায় যে সপ্তাহখানিক পর থেকে ব্যবহার করাটাই ভালো। এর মধ্যেও করতে পারেন, তবে 1 সপ্তাহ পর থেকেই ব্যবহার করাটা ভালো হবে। তো আমরা আপনার সাজেস্ট করব যে বাচ্চার দেখা যায় যে ঘাড় ফুলে যাওয়া, ঘাড় বাঁকা হওয়া, এরপরে পা ফুলে যাওয়া বা পা বাঁকা হওয়া, এই সমস্ত কিছুকে রোধ করার জন্য আপনারা এই ওষুধটা দেখা যায় ব্যবহার করতে পারেন, বি ওয়ান বি টু। সেটা যেই কোম্পানিরই হোক, আপনার যেই কোম্পানিটাই সুবিধাজনক মনে হবে বা ভালো মনে হবে, আপনারা সেই কোম্পানিটা ব্যবহার করতে পারেন। সেটা স্কোয়ার হোক, রেনেটা হোক বা নিউটেক হোক বা আরও অন্যান্য এক্সেট্রা যে কোনো কোম্পানি হোক, সেটা ব্যবহার করতে পারেন। এবং আপনার
আরেকটি বিষয় হচ্ছে যে বাচ্চার হাড়টা শক্ত করা, বাচ্চার হাড়ের গঠনটা শক্ত করা। তো এই সমস্ত বিষয়ের দিকে লক্ষ্য রেখে আমরা সাজেস্ট করব যে এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করার ক্ষেত্রে B1 B2 এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করার ক্ষেত্রে। এবং আপনাদের যদি কোনো ওষুধ নিয়ে কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে সেটাও আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। পাশাপাশি আপনি কোন মুরগি পালন করছেন সেটাও কমেন্টসে জানাতে পারেন। আমরা সে অনুযায়ী ইনশাল্লাহ আপনাদের সুবিধা অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।